উত্তর চব্বিশ পরগনার এই নদিয়া জেলা এটি কিন্তু বাংলাদেশের সঙ্গে 265 কিলোমিটার সীমান্ত শেয়ার করে এবং গেদে সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটতো। আমার সঙ্গে সুরজিৎ দাস সরাসরি রয়েছে। সুরজিৎ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে ফেন্সিং এর কাজ সোমবার থেকেই শুরু হবে, জমি দেওয়া শুরু হয়েছে বিএসএফকে। নদিয়ার ছবিটা কি ধরা পড়ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নদিয়ায় প্রায় 100 কিলোমিটার বেশি সীমান্তবর্তী এলাকা রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেখানে মূলত প্রতি বছরই কোনো না কোনো খবর উঠে আসতে, চোরাচালানকারী, কখনো গরু পাচার হচ্ছে, কখনো সোনা পাচার হচ্ছে, কখনো কখনো বা বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে অনেক চোরাচালানকারীরা। মূলত একটা বড় চক্র এই সীমান্তবর্তী এলাকা দিয়ে কাজ করে। মূলত দাবি যে যেহেতু এই যে 100 কিলোমিটারের বেশি নদিয়ায় সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে কিন্তু অনেক জায়গায় এখনো কাটা তারের বেড়া হয়নি। তার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে জমি জট, অর্থাৎ কেন্দ্র সরকার যেটা দপ্তরের তরফ থেকে যেটা জানানো হতো যে জমি জটের কারণে সেই সমস্ত জায়গায় কাটা তারের বেড়া লাগানো যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা তৎকালীন তৃণমূল সরকার ছিল, তারা জমি দিচ্ছে না। এই এবং যখন নির্বাচনের আগে বিজেপি কিন্তু একটা ঘোষণা করেছিলেন, যদি তারা রাজ্যে ক্ষমতায় আসেন তাহলে যে সমস্ত এলাকায় মূলত কাটা তারের বেড়া নেই সমস্ত জায়গাগুলিকে জমি অধিগ্রহণ করা হবে এবং কাটা তারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে দেখা যাচ্ছে যে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা যারা যেখানে বসবাস করে, তারা কিন্তু এই যে বিজেপির 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করা এবং কাটা তারের বেড়া দেওয়া, সেখানে কিন্তু তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্থাৎ একদিকে তারা যেমনটা জানাচ্ছেন, যেহেতু রাতের অন্ধকারে অনেক সময় অবাধে চোরাচালানকারীরা ওপার বাংলা থেকে অনৈতিকভাবে এপারে ঢুকতো, সেই জায়গায় দাঁড়িয়ে তারা অনেকটাই নিরাপত্তাহীনতা ভোগ করতেন। সেই জায়গায় যদি কাটা তারের ব্যবস্থা গ্রহণ করা হয়, নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিশ্চিন্তে সীমান্তবর্তী এলাকায় বসবাস করতে পারবেন। কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু তারা চাষবাসের উপর নির্ভরশীল, কাটা তার তাদের সঙ্গে কথা বলে যেন দেওয়া হয়, তাতে করে যাতে তারা চাষাবাদ ঠিক মতো করতে পারে, সেই দিকেও যেন নজর দেওয়া হয়। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে যে সমস্ত ঘটনা সীমান্তবর্তী এলাকায় ঘটেছে, সেখানে কিন্তু মূল কারণ হিসাবে যেটা উঠে এসেছে এই কাঁটাতার, এই অব্যবস্থা থাকার কারণেই কিন্তু বারংবার এই সীমান্তবর্তী এলাকার এই ঘটনা। এখন দেখার যে এই পালা বদলের পর 45 দিনের মধ্যে আদেও জমি অধিগ্রহণ করে কথা বলার চেষ্টা কিলোমিটার রয়েছে, যার মধ্যে অনেক একেবারে। সুরজিৎ, আরো একটা বিষয় তুমি কথা প্রসঙ্গে একবার বললে যে এলাকার মানুষজন অর্থাৎ সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ তারা কেউ বলছেন যে তারা জমি দেবেন, একদিকে তাদের ভয় রয়েছে, অন্যদিকে তারা আবার নিজেদের সুরক্ষার বিষয়টাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে মানুষজন ঠিক কতটা আশ্বস্ত? আদতে কি তারা জমি দিলেন? কোনো জনপ্রতিনিধি কি তাদেরকে বুঝিয়েছেন যে নিরাপত্তাটা সবার আগে দরকার? কি এই বিষয়ে কোনো আপডেট আছে কি তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যেই সেখানকার সীমান্তবর্তী এলাকায় যারা বিএসএফ রয়েছে তারা এবং সেখানকার জনপ্রতিনিধি উভয়ই কিন্তু কথাবার্তা চলছে। সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করেন তাদের নিয়েও কথাবার্তা চলছে। তারা জমি দিতে রাজি আছে এবং তারাও চাইছেন যে কাঁটাতারের ব্যবস্থা গ্রহণ করা হোক। তার কারণ সেখানে অনৈতিকভাবে বিভিন্ন কাজকর্ম চলে, সেখানে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভোগ করেন। কিন্তু পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে মূলত তাদের সঙ্গেই তারা যাতে ঠিকমতো জমি চাষ করে তাদের সংসার চালাতে পারেন। তার কারণ তুমি জানো, সীমান্তবর্তী এলাকার মানুষজন অনেকটা পিছিয়ে, তাদের মূল ভরসা এই চাষাবাদ করেই কিন্তু তারা সংসার চালায়। সেই দিকে তাকিয়ে যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই তাদের সঙ্গে কথা বলে তারা যাতে ঠিকমতো চাষাবাদ করতে পারেন, পাশাপাশি নিরাপত্তার সুব্যবস্থাও করতে পারেন, সেই দিকটা বজায় রেখেই যাতে এই কাঁটাতারের ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষজন জানাচ্ছেন। সুরজিৎ, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত সোমবার, আজকে রবিবার, 6 দিন অতিক্রান্ত হবে আজকের দিনটা গেলে। এখনো পর্যন্ত সীমান্তে কোনো রকম কোনো তৎপরতা কি লক্ষ্য করছো? যে ফেন্সিং এর কাজ কি সেখানে শুরু হয়েছে, জমি অধিগ্রহণ কি কিছু শুরু হয়েছে, তেমন কোনো আপডেট কি পাচ্ছো? দেখো, এখনো তেমন কোনো আপডেট নেই। তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে যে কথাবার্তা চলছে, কিছুটা সময় লাগবে। তুমি যেমনটা জানাচ্ছিলাম যে যেহেতু সীমান্তবর্তী এলাকার যারা রয়েছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ তাদের সঙ্গে কথা বলা আগে অত্যন্ত জরুরি, তারপরেই জমি অধিগ্রহণ, তারপরেই কিন্তু এই কাঁটাতারের ব্যবস্থা করা। সেই কারণেই কিন্তু মূলত এখনো কথাবার্তা চলছে। সীমান্তবর্তী এলাকার যে সমস্ত মানুষ রয়েছে এবং যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন তারা কথাবার্তা চালাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু কোথাও
কোথাও নদিয়া সীমান্তে বলা চলে জমি অধিগ্রহণ কিংবা কাঁটাতারের শুরু করার কাজ কিন্তু সেটা এখনো শুরু হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে, খুব শীঘ্রই সেই কাজ তারা শুরু করবেন। উত্তর চব্বিশ পরগনার এই নদিয়া জেলা, এটি কিন্তু বাংলাদেশের সঙ্গে 265 কিলোমিটার সীমান্ত শেয়ার করে এবং গেদে সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটত। আমার সঙ্গে সুরজিৎ দাস সরাসরি রয়েছে। সুরজিৎ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে ফেন্সিং এর কাজ সোমবার থেকেই শুরু হবে, জমি দেওয়া শুরু হয়েছে বিএসএফকে। নদিয়ার ছবিটা কি ধরা পড়ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নদিয়ায় প্রায় 100 কিলোমিটার বেশি সীমান্তবর্তী এলাকা রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেখানে মূলত প্রতি বছরই কোনো না কোনো খবর উঠে আসতে, চোরাচালানকারী, কখনো গরু পাচার হচ্ছে, কখনো সোনা পাচার হচ্ছে, কখনো কখনো বা বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে অনেক চোরাচালানকারীরা। মূলত একটা বড় চক্র এই সীমান্তবর্তী এলাকা দিয়ে কাজ করে। মূলত দাবি যে যেহেতু এই যে 100 কিলোমিটারের বেশি নদিয়ায় সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে কিন্তু অনেক জায়গায় এখনো কাটা তারের বেড়া হয়নি। তার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে জমি জট, অর্থাৎ কেন্দ্র সরকার যেটা দপ্তরের তরফ থেকে যেটা জানানো হতো যে জমি জটের কারণে সেই সমস্ত জায়গায় কাটা তারের বেড়া লাগানো যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা, তৎকালীন তৃণমূল সরকার ছিল, তারা জমি দিচ্ছে না। এই এবং যখন নির্বাচনের আগে বিজেপি কিন্তু একটা ঘোষণা করেছিলেন, যদি তারা রাজ্যে ক্ষমতায় আসেন তাহলে যে সমস্ত এলাকায় মূলত কাটা তারের বেড়া নেই, সমস্ত জায়গাগুলিকে জমি অধিগ্রহণ করা হবে এবং কাটা তারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে দেখা যাচ্ছে যে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা যারা যেখানে বসবাস করে, তারা কিন্তু এই যে বিজেপির 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করা এবং কাটা তারের বেড়া দেওয়া, সেখানে কিন্তু তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্থাৎ একদিকে তারা যেমনটা জানাচ্ছেন, যেহেতু রাতের অন্ধকারে অনেক সময় অবাধে চোরাচালানকারীরা ওপার বাংলা থেকে অনৈতিকভাবে এপারে ঢুকতো, সেই জায়গায় দাঁড়িয়ে তারা অনেকটাই নিরাপত্তাহীনতা ভোগ করতেন। সেই জায়গায় যদি কাটা তারের ব্যবস্থা গ্রহণ করা হয়, নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিশ্চিন্তে সীমান্তবর্তী এলাকায় বসবাস করতে পারবেন। কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু তারা চাষবাসের উপর নির্ভরশীল, কাটা তার তাদের সঙ্গে কথা বলে যেন দেওয়া হয়, তাতে করে যাতে তারা চাষাবাদ ঠিক মতো করতে পারে, সেই দিকেও যেন নজর দেওয়া হয়। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে যে সমস্ত ঘটনা সীমান্তবর্তী এলাকায় ঘটেছে, সেখানে কিন্তু মূল কারণ হিসাবে যেটা উঠে এসেছে এই কাঁটাতার, এই অব্যবস্থা থাকার কারণেই কিন্তু বারংবার এই সীমান্তবর্তী এলাকার এই ঘটনা। এখন দেখার যে এই পালা বদলের পর 45 দিনের মধ্যে আদেও জমি অধিগ্রহণ করে কথা বলার চেষ্টা কিলোমিটার রয়েছে, যার মধ্যে অনেক জায়গা। একেবারে সুরজিৎ, আরো একটা বিষয় তুমি কথা প্রসঙ্গে একবার বললে যে এলাকার মানুষজন, অর্থাৎ সীমান্তবর্তী এলাকার মানুষজন, তারা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ তারা কেউ বলছেন যে তারা জমি দেবেন, একদিকে তাদের ভয় রয়েছে, অন্যদিকে তারা আবার নিজেদের সুরক্ষার বিষয়টাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে মানুষজন ঠিক কতটা আশ্বস্ত? আদতে কি তারা জমি দিলেন? কোনো জনপ্রতিনিধি কি তাদেরকে বুঝিয়েছেন যে নিরাপত্তাটা সবার আগে দরকার? কি এই বিষয়ে কোনো আপডেট আছে কি তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আপডেট রয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যেই সেখানকার সীমান্তবর্তী এলাকায় যারা বিএসএফ রয়েছে তারা এবং সেখানকার জনপ্রতিনিধি উভয়ই কিন্তু কথাবার্তা চলছে। সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করেন তাদের নিয়েও কথাবার্তা চলছে। তারা জমি দিতে রাজি আছে এবং তারাও চাইছেন যে কাঁটাতারের ব্যবস্থা গ্রহণ করা হোক। তার কারণ সেখানে অনৈতিকভাবে বিভিন্ন কাজকর্ম চলে, সেখানে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভোগ করেন। কিন্তু পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে মূলত তাদের সঙ্গেই তারা যাতে ঠিকমতো জমি চাষ করে তাদের সংসার চালাতে পারেন। তার কারণ তুমি জানো, সীমান্তবর্তী এলাকার মানুষজন অনেকটা পিছিয়ে, তাদের মূল ভরসা এই চাষাবাদ করেই কিন্তু তারা সংসার চালায়। সেই দিকে তাকিয়ে যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই তাদের সঙ্গে কথা বলে তারা যাতে ঠিক মতো চাষাবাদ করতে পারেন, পাশাপাশি নিরাপত্তার সুব্যবস্থাও করতে পারেন, সেই দিকটা বজায় রেখেই যাতে এই কাঁটাতারের ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষজন জানাচ্ছেন। সুরজিৎ, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত সোমবার, আজকে রবিবার, 6 দিন অতিক্রান্ত হবে আজকের দিনটা গেলে। এখনো পর্যন্ত সীমান্তে কোনো রকম কোনো তৎপরতা কি লক্ষ্য করছো? যে ফেন্সিং এর কাজ কি সেখানে শুরু হয়েছে, জমি অধিগ্রহণ কি কিছু শুরু হয়েছে, তেমন কোনো আপডেট কি পাচ্ছ? দেখো, এখনো তেমন কোনো আপডেট নেই। তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে যে কথাবার্তা চলছে, কিছুটা সময় লাগবে। তুমি যেমনটা জানাচ্ছিলাম যে যেহেতু সীমান্তবর্তী এলাকার যারা রয়েছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ তাদের সঙ্গে কথা বলা আগে অত্যন্ত জরুরি, তারপরেই জমি অধিগ্রহণ, তারপরেই কিন্তু এই কাঁটাতারের ব্যবস্থা করা। সেই কারণেই কিন্তু মূলত এখনো কথাবার্তা চলছে। সীমান্তবর্তী এলাকার যে সমস্ত মানুষ রয়েছে এবং যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন তারা কথাবার্তা চালাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু কোথাও
কোথাও নদিয়া সীমান্তে বলা চলে জমি অধিগ্রহণ কিংবা কাঁটাতারের শুরু করার কাজ কিন্তু সেটা এখনো শুরু হয়নি। তবে যেটা জানা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে, খুব শীঘ্রই সেই কাজ তারা শুরু করবে।